ইউক্রেন, রাশিয়া, তাইওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, ভারত এজন্য বিভিন্ন ধরনের গল্প, নানা ধরনের সীমান্ত, যেখানে আগুন ছড়াচ্ছে এক মহাশক্তি থেকে আরেক মহাশক্তির দিকে। কিয়েভ, তাইওয়ান, রাশিয়া, ওয়াশিংটন এবং ইরানে সম্পর্কহীন মনে হলেও আজ তারা যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। এক প্রান্ত টানলেই অন্য প্রান্ত থরথর করে কেঁপে ওঠে। একদিকে ইউক্রেনের আকাশে আগুন, অন্যদিকে চীনের কড়া হুঁশিয়ারিতে উত্তপ্ত পুরো এশিয়া। আরেকদিকে রাশিয়া বলছে ন্যাটোতে হামলা করা তাদের কোনো ইচ্ছা নেই। আর পারস্য উপসাগরে জাহাজ আটকানোর মধ্যে দিয়ে ইরান জানিয়ে দিচ্ছে শক্তির খেলায় কেউ কারো কাছে নতি স্বীকার করে না। বিশ্ব এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। একটি ভুল পদক্ষেপ, ভুল হিসাব ছড়িয়ে দিতে পারে 4 মহাদেশে। খবর সংযোগের বিশ্লেষণমূলক সেগমেন্টে আমরা খুঁজে দেখব এসব ঘটনার ভেতরের গল্প, সেই জটিল শক্তি, কৌশল, প্রভাব ও প্রতিদ্বন্দ্বিতা যা প্রতিটি দেশের কূটনীতি ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। এক নজরে শুনে আসা যাক এই বিশ্বমঞ্চের সাম্প্রতিক ঘটনাবলী। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের বিশ্লেষণমূলক পর্ব। বিশ্বের নতুন বাঁক, ছায়াযুদ্ধের শান্তি ও কূটনীতির খেলা। ন্যাটোতে হামলার পরিকল্পনা নেই, তবে ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই। তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে মস্কো প্রস্তুত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকরোভা কথা বলেছেন মস্কো এক সংবাদ সম্মেলনে। তিনি বলেন, রাশিয়া বারবার বলছে ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে রাশিয়া ইতিমধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে। কারণ ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে সামরিক উপস্থিতি দিন দিন বাড়িয়ে চলেছে, যা রাশিয়ার নিরাপত্তার জন্য খুবই উদ্বেগজনক। ঝাকরোভা আরও বলেন, সংক্ষেপে বলতে গেলে রাশিয়া যে কোনো কিছুর জন্যই প্রস্তুত, তবে তারা শান্তি, বন্ধুত্ব এবং সমান সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে থাকেন। আর জনগণকে এই বিভ্রান্ত করার একমাত্র লক্ষ্য হচ্ছে ন্যাটোর দেশগুলো যে ভুল করছে, যে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে খেপিয়ে তুলছে, যুদ্ধে নামিয়ে দিয়েছে, এগুলো থেকে নিজ নিজ জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য। আর ইউরোপের দেশগুলোতে তাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার উপক্রম, আর এইসব দিক থেকে তাদের দায়িত্ব যে অবহেলা, তারা যে পারছে না দেশ চালাতে, তাই রাশিয়ার ব্যাপারটা সামনে এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই নারী কূটনীতিক আরও জানান, যদি ন্যাটো কৌশলবিদরা রাশিয়ার আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়ার মতো পাগল হয়ে থাকে, তাহলে কোনো সন্দেহ নেই যে তারা তাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করে এটা প্রতিরোধ করবে। রাশিয়ার নেতৃত্ব এটি বারবার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। শীতের রাতে কিয়েভে হঠাৎ বিস্ফোরণ, অন্ধকার ভেদ করে কিয়েভের আকাশে হঠাৎ ঝলসে ওঠে রাশিয়ার ড্রোন। ইউরোপের এক কোণে রাতভর 400-র উপরে ড্রোন এবং 18টির মতো ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এসব আঘাত শুধু ভবন নয়, কেড়ে নিয়েছে মানুষের ঘুম, নিরাপত্তা। জেলেনস্কি আহ্বান করেন, ইউরোপ, আমেরিকা ইউক্রেনকে আরও ইন্টারসেপ্ট দিন, নইলে এই আক্রমণ কোনোভাবেই থামবে না। রাশিয়ার উপর দরকার কঠোর নিষেধাজ্ঞা। তার বক্তব্যের পরে মস্কোর পাল্টা ঘোষণা, যেন আরেকটি ফ্রন্টের দরজা খুলে যায়। রাতে 216টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে তারা জানান। দৃশ্যটি যেন দাবার ছকের মাঝখানে। এদিকে পূর্ব এশিয়ার আকাশে ঘনিয়ে উঠেছে নতুন উত্তেজনা। টোকিও, বেইজিং ও তাইপে 3 শহরের রাজনীতি এখন সম্ভাব্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক কঠোর ভাষণে সতর্ক করে বলেছেন, জাপান যদি তাইওয়ান প্রণালীর বিষয়ে সামরিক হস্তক্ষেপ করে তা আগ্রাসন হিসাবে গণ্য করবে চীন। চীন শক্তিশালী পাল্টা আঘাত করবেও বলে তিনি এই সময় হুঁশিয়ারি দেন। এর আগে জাপানের প্রধানমন্ত্রী তাকাউইচি মন্তব্য করেছিলেন যে তাইওয়ান সংকটে জাপানের জন্য হুমকি। প্রয়োজনে টোকিও সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে বলেও তিনি জানান। তাকাউইচির বক্তব্যে বেইজিং তীব্র প্রতিক্রিয়া দেখায়। এমনকি এক চীনা কনসাল সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়ে লেখেন, জাপানি প্রধানমন্ত্রীর মাথা কেটে ফেলা হবে, যদিও পরপরই পোস্টটি মুছে ফেলা হয়।
এদিকে তিন পক্ষই সামরিক প্রস্তুতি জোরদার করেছে। তাইওয়ানে সেনা টহল বাড়ানো হয়েছে উপকূল জুড়ে, পুরো উপকূল জুড়ে এখন তাইওয়ানে সেনা টহল আরও বৃদ্ধি পেয়েছে। আর জাপানের ব্যাটলশিপ এগোচ্ছে তাইওয়ানের প্রণালীর দিকে। চীনা যুদ্ধবিমান আকাশে মহড়া চালিয়ে যাচ্ছে। যুদ্ধ ও উত্তেজনার ভিড়ে ভারতে খুব নীরবে শুরু হয়েছে এক রাজনৈতিক ঝড়। প্রভাবশালী হিন্দুত্ববাদী সংগঠন, যাকে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বলে থাকে, গোপনে যুক্তরাষ্ট্রে লাখ লাখ ডলার খরচ করে একটি লবিং ফার্ম নিয়োগ করেছে। এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক শুরু হয়েছে। আরও চাঞ্চল্য তৈরি করেছে এই তথ্য যে এই লবিং ফার্ম পাকিস্তানের হয়েও কাজ করছে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের জন্য একই প্রতিষ্ঠানে কাজ করা নিয়ে প্রশ্ন উঠেছে কূটনৈতিক নৈতিকতা ও জাতীয় স্বার্থের বিষয়ে। মানে মার্কিন যারা এইসব লবিংয়ের কাজ করে তারা পাকিস্তান এবং ভারত ডুয়েল খেলছে, দুইজনের সাথেই কাজ করছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভারতের রাজনীতিতে লবিংয়ের এই নতুন অধ্যায় শুধু অভিযোগের লড়াই নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় বাড়তে থাকা কূটনৈতিক প্রতিযোগিতা ও ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের ইঙ্গিত দিয়ে আসতেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে তেল ট্যাঙ্কার আটক করল ইরান। আরব আমিরাত থেকে সিঙ্গাপুরে পথে যাওয়া তালারা নামের তেল ট্যাঙ্কারটি ইরান আটকে দিয়েছে। সামুদ্রিক সূত্রগুলো জানায়, খোরফাক্কান উপকূল থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থিত জাহাজটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কলম্বিয়া শিপমেন্টের দায়িত্বে থাকা জাহাজটি বলেন, ক্রুদের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ প্রায় আটক করে থাকে। কিয়েভে যুদ্ধের আগুন, এশিয়া মহাশক্তির ছায়াযুদ্ধ, আমেরিকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের গোপন খেলা এবং পারস্য উপসাগরে সম্পদের দখলদারি, এটাই ছিল আজকের খবর সংযোগের বিশ্বের প্রতিটি বাঁকে বাঁকে ঘটে যাওয়া খবরের সংযোগ বিশ্লেষণের গভীরতায়। অনুষ্ঠানটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর খবর সংযোগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী পর্বের আপডেট সবার আগে আপনি পান। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেটিও জানিয়ে দিন। আপনাদের প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও ফিরে আসবো একটি নতুন টপিক, নতুন বিশ্লেষণ আর নতুন ভাবনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।